সতর্কতা আগেই ছিল, কিন্তু এখন তা আস্তে আস্তে যেন সত্যি হচ্ছে। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু এবার বাতিল হয়ে যাচ্ছে। আপনার বা আপনাদের ছোট্ট একটা ভুলে আপনার পুরো ফ্যামিলির প্রত্যেকটা রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে সেই বাতিল হওয়া রেশন কার্ড এবং তার নিচে স্ট্যাটাসে কী লেখা আছে বা কারণটি কী লেখা আছে সেটি একদম সরাসরি তুলে ধরব। তার পাশাপাশি সরকারের কি বক্তব্য, কি কি শর্ত আপনি পূরণ করলে আপনার এই কার্ড বাতিল হবে না, আর কি কি শর্তের মধ্যে পড়লে আপনার রেশন কার্ড বাতিল হবে সেটিও আমি তুলে ধরার চেষ্টা করব। তার পাশাপাশি এই যে সমস্যা, এই সমস্যা থেকে সমাধানের কি রাস্তা বেরোতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, আমি প্রথমেই আপনাদের সামনে একটা রেশন কার্ড আমি তুলে ধরছি। দেখুন, এনার এই রেশন কার্ডটি কিন্তু 17 তারিখে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং ক্যান্সেলের কারণ হিসাবে কিন্তু এখানে কি দেখানো হয়েছে না, দেখুন এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাওয়েবল লিমিট ডিঅ্যাক্টিভেটেড অন 17/7/2026। আমি বিশেষত বলি যে এই কার্ডটি যিনি কনজিউমার, যিনি এই কার্ডের ধারক, যিনি মালিক, এই কার্ডটি হচ্ছে PHH ক্যাটাগরির একটা কার্ড, এবং আমি স্ট্যাটাসটা দেখাচ্ছি 21/7/2026 সন্ধ্যা 6:45। তো হঠাৎ করে এনার কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, এবং সেখানে নিচে কিন্তু অটোমেটিক্যালি উঠে পড়ে যে এই কার্ডটিকে অ্যাক্টিভ করা যাবে না, কারণ বার্ষিক ইনকাম এনার পরিবারের সেটা সরকারি যে ঊর্ধ্ব সীমা বা নির্ধারিত সীমা সেটিকে ছাড়িয়ে যাচ্ছে, এবং এখানে সময়টাও কিন্তু উঠে পড়ে। এবার প্রশ্নটা হলো যে আপনারা হয়তো আশেপাশে শুনে থাকবেন, বা আপনাদের ফুডের যে অফিস বা ব্লকে গেলে যে এই রকম কিন্তু লক্ষ লক্ষ কার্ড বা হাজার হাজার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। তো কারণগুলো কি? দেখুন, আমি আপনাদের সামনে একদম সরাসরি সেই কারণগুলি তুলে ধরার চেষ্টা করব। তবে আপনাদের রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরোটা মন দিয়ে শুনুন। দেখুন, খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি পত্রিকায় এই যে পেপার কাটিংটি যেটি প্রকাশিত হয়েছিল, তো এইখান থেকে আমরা মোটামুটি কি জানতে পারছি না, গ্রামীণ এলাকায় স্বয়ংক্রিয়ভাবে অটো এক্সক্লুশনের কাজ কিন্তু চলছে, মানে রেশন সুবিধা থেকে বাদ কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন কনজিউমারদের। এবং সেখানে কি কি শর্ত দেওয়া হয়েছে না, কারো বাড়িতে যদি মোটরসাইকেল, গাড়ি বা নিবন্ধনযোগ্য কোনো মাছ ধরার নৌকা থাকে, ট্রাক্টর, হারভেস্টার থাকে, 50,000 বা তার বেশি সীমার ঊর্ধ্বে কিষাণ ক্রেডিট কার্ড বা কৃষি লোন থাকে, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হন, সরকারের নিকটে যদি নিবন্ধিত অকৃষি ব্যবসা থাকে, আর পরিবারের কোনো সদস্যের মাসিক আয়, যে কোনো সদস্যের যদি 15,000 টাকার বেশি হয়, অথবা সেই পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স মানে P ট্যাক্স দিয়ে থাকেন, অথবা 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট যদি কোনো পাকা ঘর থাকে, ফ্রিজ থাকে, ল্যান্ডলাইন টেলিফোন থাকে, এবং কমপক্ষে 2.5 একর সেচযুক্ত জমি বা সেচের ব্যবস্থা থাকে, তার পাশাপাশি বছরে 2 বা ততোধিক ফসল উৎপাদনযোগ্য 5 একর বা তার বেশি সেচযুক্ত যদি জমি থাকে, তাহলে তার এবং তার পরিবারের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। তো এখানে যা রেশন কার্ডটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, উনি কিন্তু এই যে লাল রঙে যে মার্ক করা যে শর্ত, মানে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি, তো এই শর্তটাকে উনি কিন্তু পূরণ করছেন, এবং সেই কারণে কিন্তু ওনার রেশন কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো যে এই যে সমস্যাটা চলছে, তাহলে সমস্যা সমাধানের রাস্তাটা কী? দেখুন, এই যে সমস্যাটা চলছে, তো এটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যদি ওই সমস্ত শর্তের মধ্যে পড়েন, তবে আপনাকে অবশ্যই এক্ষুনি কিন্তু অ্যাক্টিভ হতে হবে। আপনার প্রথম যে কাজটি করণীয়, হয়তো অনেকে মনে করছেন যে আপনার কার্ডটি স্যারেন্ডার করবেন বা নন সাবসিডাইজ কিছু করবেন, তো আমি আপনাদের পরামর্শ দেবো যে এই বিষয়ে আপনার প্রথম কাজ, আপনি আপনার সংশ্লিষ্ট ডিলারের সাথে একটু কথা বলুন। ডিলারের সাথে কথা বলার পর যদি সম্ভব হয় ওনার কাছে পরামর্শ নিন। উনি যদি বলে থাকেন যে হ্যাঁ এরকম কাজ চলছে, আপনি বা আপনার পরিবারের স্যারেন্ডার করা উচিত বা নন সাবসিডাইজ কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেওয়া উচিত, তাহলে অবশ্যই সেটি করুন। তাতেও যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আমি আপনাদের পরামর্শ দেব আপনি আপনার সংশ্লিষ্ট নিকটবর্তী ব্লক লেভেলের যে ফুডের যে অফিস আছে, অথবা মহকুমা লেভেলের যে ফুডের যে অফিস আছে, সেখানে গিয়ে কিন্তু অতি সত্বর যোগাযোগ করুন। কারণ আমি আপনাদের একদম
পুরো পাক্কা খবর দিচ্ছি যে এই বিষয়ে কাজ কিন্তু খুব দ্রুততার সাথে চলছে। কিছু দিনের মধ্যেই এই কাজ কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে। তাই আপনাদের মধ্যে যাদের এই ধরনের ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তারা অবশ্যই অতি সত্বর সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে খবর নিন, ব্লকে খবর নিন অথবা ফুডের অফিসে খবর নিন। তারপর ওনারা যেরকম বলবেন, যদি স্যারেন্ডার করতে বলেন অবশ্যই স্যারেন্ডার করবেন অথবা নন সাবসিডাইজ কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। কিন্তু মনে রাখবেন, স্যারেন্ডার করে দেওয়া মানে আপনার কার্ডটি কিন্তু পুরোপুরি ক্যান্সেল বা ব্লক হয়ে গেল। নন সাবসিডাইজ কার্ড করা মানে আপনি একটা অন্য জেনারেল ক্যাটাগরির কার্ড কিন্তু পাবেন, কিন্তু সেটাতে কোনো রেশন কিন্তু পাবেন না। আর স্যারেন্ডার করলে আপনি কোনো কার্ড পাবেন না, আপনার কার্ডটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। আপনি আলোচনা করুন, চিন্তা ভাবনা করুন, খোঁজ খবর নিন, বাকিটা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের জাস্ট খবর দেওয়া, ইনফরমেশন দেওয়া কাজ, আমরা সেটুকুই দিলাম। বাকিটা সম্পূর্ণরূপে আপনাদের বিষয়, আপনারা চিন্তা ভাবনা করুন। খুব ভালো থাকবেন।